পরে খবরের দিকে নজর রাখবো। ক্যানিং এ আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধারে ফের তল্লাশি, ফের বিবাদী বাগ অস্ত্রের দোকানে রাজ্য পুলিশের এসটিএফ। দোকানে ধৃত 2 কর্মীকে নিয়ে দোকানে এসটিএফ, জয়ন্ত শান্তনুকে নিয়ে দোকানে এসটিএফ এর টিম। কথা বলবো অমিত, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, গত সপ্তাহে শুক্রবার জীবনতলাতে অভিযান চালানো হয়েছিল এসটিএফ এর তরফে, এবং সেই অভিযান চালানোর পর আমাদের বিবাদী বাগের একটি অস্ত্র বিপণী তথ্য উঠে আসে। সেখানকার 2 কর্মচারী শান্তনু এবং জয়ন্তকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে শান্তনু এবং জয়ন্ত দুজনকে নিয়েই বিবাদী বাগের দোকানে এই মুহূর্তে আবার এসটিএফ এর টিম তারা এসছেন। গত শনিবারও তারা এসেছিলেন, মূলত স্টক দেখা হচ্ছে, কারণ এই শান্তনু হচ্ছে এই দোকানে স্টক মেনটেন করতেন, এবং শনিবার যখন এসটিএফ এর টিম এই দোকানে আসেন বা বিপরীতে আসেন, সেই সময় এখানকার বিভিন্ন একাধিক রেজিস্টার রয়েছে বিগত 4-5 বছরের সমস্যা তারা নিয়ে গিয়েছিলেন। এবং আজকে দুজনকে নিয়ে আসা হয়েছে স্টক মেলানোর পাশাপাশি বিভিন্ন আগ্নেয়াস্ত্র বিক্রি সম্পর্কে যে তথ্য উঠে আসছে সেইগুলো সম্পর্কে তাকে জেরা করে যে তথ্য পেয়েছে সেই সম্পর্কে আজকে দোকানে এসে স্টক তারা মিলিয়ে দেখছেন বিগত 5 বছরে, এমনটা কিন্তু এসটিএফ সূত্রে খবর। সেক্ষেত্রে পয়েন্টের মাধ্যমে এখান থেকে লাইসেন্স প্রাপ্ত বুলেট সেগুলো বেআইনি ভাবে বাইরে অস্ত্র কারবারিদের কাছে বিক্রি হয়েছে। অন্যদিকে শান্তনুর মাধ্যমে একটি দোনলা বন্দুক বাইরে যায় এবং সেটি বিক্রি করা হয়, এবং হাজির মাধ্যমে সেটি বিক্রি হয়েছিল ফারুকের কাছে। এই তথ্য সামনে আসে। সেক্ষেত্রে প্রত্যেকে এই মুহূর্তে এসটিএফ কাস্টাডিতে রয়েছে, এবং তাদেরকে জেরা করে তথ্যের ভিত্তিতে আজকে আমাদের ওই স্টক মেলানো বা এই অভিযান করা যেতে পারে।